আর আমি আপনাদেরকে বলি 15টা ইউনিয়ন আপনারা আপনাদের অফিস আওয়ারে আপনাদের কোনো নাগরিকের সাথে দুর্ব্যবহার করবেন না, কোনো নাগরিকের সাথে দুর্ব্যবহার করবেন না। প্রচুর পরিমাণ নারীদের অভিযোগ আছে, ওনারা যখন যায় আপনারা ওনাদের সাথে কথাও বলেন না, এবং ওনারা যখন যায় আপনারা ভয়াবহ রকমের দুর্ব্যবহার করেন। অনুরোধ করবো আপনারা দুর্ব্যবহার করবেন না, কারণ সে আপনার কাছে প্রত্যেকদিন যায় না, এবং সেটা বিপদে পড়লেই কিন্তু আপনার কাছে যায়। শুধু শুধু কিন্তু আপনার কাছে কেউ যাচ্ছে না, যাচ্ছে ইউনিয়ন পরিষদে যে যায় এটা কিন্তু বিড়ম্বনার মধ্যে দিয়ে যায়। বিদেশে যখন যায় একটা লোক, আর দেবিদ্বারের বেশিরভাগ মানুষ বিদেশে যায় কারা? একদম নিম্ন আয়ের মানুষগুলো যায়, মধ্যপ্রাচ্যের যে মানুষগুলো যায়, তো তারা কিন্তু একটা ক্রাইসিস মোমেন্টে যায়। এবং এই যে হয়রানিটা, এটা যদি ইউনিয়ন পরিষদ থেকে এটা করেন আপনারা, এটা কিন্তু খুব বাজে হয়, এবং এই ক্ষোভটা কিন্তু তার সারাটা জীবন এই ক্ষোভটা থাকে। এবং যে কোনো কাজের জন্য যাক, ওয়ারিশপত্রের জন্য যাক, এবং এখানে কি তহসিলদার অফিস আছেন একটা, ওই যে ওনারা ভূমি রিলেটেড কাজগুলো ওনারা করেন, এবং উনি তো হচ্ছে আপনার অধীনে, উনি এটা ডিফারেন্ট, সিলেন্ডের অধীনে না, ওইটাও একটা এক ধরনের হচ্ছে বিড়ম্বনার এক ধরনের জায়গা। এখানে তহসিলদারেরও কাজ করেন, ওনাদেরও আন্তরিকতা আছে, আবার একই সাথে মানে ওনাদের ত্রুটিও আছে। একই জায়গায় জনগণও দেখা যায় কি তারাও মাঝে মাঝে ভুল করেন, তো এই ভুলগুলা নিজে করেন, এটাকে সংশোধনের জন্য ওনারা একটু বেলাইনে যাওয়ার চেষ্টা করে এবং টাকা পয়সা দেয়। তো ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো, কারণ এই দুইটা অফিস থেকে সবচেয়ে বেশি অভিযোগ। তো আপনারা 15টা ইউনিয়নের আজকে 14 জন কর্মকর্তা আপনারা আজকে আসছেন। আপনার আজকে থেকে যা হয়েছে এতদিন হয়েছে, শুধু আপনার পুরা দেবিদ্বারে সেবা কতটুকু নিশ্চিত হচ্ছে না হচ্ছে, এটা কিন্তু সিংহভাগ নির্ভর করে আপনারা ইউনিয়ন সচিব বা প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তাদের মাধ্যমে। সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা যদি কোনো প্রশাসনিক জটিলতা বা কোনো মেম্বার বা চেয়ারম্যান আপনাদেরকে হয়রানি করে, সেক্ষেত্রে আপনারা সংশ্লিষ্ট রিপোর্টিং পার্সন যিনি আপনারা আছেন ইউনো মহোদয়, আপনি ওনাকে জানাবেন যে উক্ত ভদ্রলোক বা উনি নিয়মের বাইরে আমাকে কাজ করতে বাধ্য করছে। জাফরগঞ্জ ইউনিয়নের জাহিদ চেয়ারম্যান একদিন অফিস করেন, রাজামেহের ইউনিয়নে চেয়ারম্যান আসেন না, চেয়ারম্যান নাই, প্রশাসনিক কর্মকর্তা দেওয়া হয়েছে। সুলতানপুর ইউনিয়নের ওনার বাড়িতে গিয়ে হচ্ছে সিগনেচার করতে হয়। তো জনগণ তো তাদেরকে ভোট দিছে এটার জন্য না, ভোটের জন্য। তো ভোটের সময় তো মানুষের কাছে গিয়ে বলছে একদম যে নিজের পায়জামার ফিতা দিয়ে মশারি টাঙাই দেবে, এরকম তো বলছে, বলে নাই? আর হচ্ছে কি এখন এমন অবস্থা হয়েছে যে আপনি কি ঢাকা গিয়ে সিগনেচার করে নিয়ে আসেন নাকি? না, উনি আসে সিগনেচার করে, উনি আসেন তো 7 দিনের মধ্যে একদিন অফিস করে। তো কিন্তু আপনার নাগরিক সেবাটা কিন্তু পুরাটা ইউনিয়ন কেন্দ্রিক, সেজন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান মহোদয় আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের জন্য অনেক কাজ আটকায় থাকে। তো আমরা যদি সবার টাস্ক যদি যথাযথভাবে না করি, তাইলে কিন্তু দেখেন মানুষের জনবিড়ম্বনা তৈরি হবে, আর জনবিড়ম্বনা তৈরির থেকে কিন্তু ক্ষোভ তৈরি হবে আপনাদের উপরে, এবং ক্ষোভ থেকে যত অভিযোগ তৈরি হয়, এবং আপনারা যেটা করেন সেটা কিন্তু অভিযোগ আসে। আর সাধারণ নাগরিক যারা আছেন তাদের কাছেও হচ্ছে তাদেরও কিছু রেসপন্সিবিলিটি ঘাটতি আছে। যেমন দেখা যায় যে আপনার যেটা ইনু মহোদয় যথাযথভাবে বললেন, দেখা যায় জন্ম নিবন্ধনের বয়স 16, গিয়ে হঠাৎ করে মনে হয় বিদেশে যাবে, এটাকে 22 বানাইতে চায়, 24 বানাইতে চায়। জন্ম নিবন্ধনের বয়স 13, বিয়ের সময় এটাকে 18 বানাইতে চায়। তখন দেখা যায় নিজের প্রয়োজনে হচ্ছে 500 টাকা সচিবের পকেটে গুঁজে দেয়, যে এটা করে দেন, কাজটা বাইর করে দেন। এটা এই অভিজ্ঞতা আছে নাকি আপনাদের? নাই, অভিজ্ঞতা তো আছে আপনাদের। তো আপনারা যেটাই হয়, আপনারা কোনো ধরনের যে যার পক্ষ থেকে কোনো অন্যায়কে আপনারা প্রশ্রয় দেন না।